আপনি কি জানেন আপনার জন্ম নক্ষত্র জানিয়ে দিতে পারে আপনার আসল স্বভাব, চরিত্র, এমনকি প্রেম বা বৈবাহিক জীবনের সম্ভাব্য মিল? মানুষের গণ ওনার স্বভাব ও চরিত্র নির্মাণ করে থাকে। গণ বিচার করে যে কোনো মানুষ সম্বন্ধে খুব সহজেই জানা যায়। জ্যোতিষশাস্ত্রে গণ মূলত জাতকের স্বভাব, মনোভাব ও আচরণ বোঝাতে ব্যবহৃত হয়। এই গণ জন্ম নক্ষত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং জাতকের পারিপার্শ্বিক চরিত্র, সামাজিক ব্যবহার, মানসিকতা বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যা ওনার গণ অনুযায়ী নির্ধারিত করা হয়। এই 3টি শ্রেণী হল দেবতাগণ, মনুষ্যগণ আর রাক্ষসগণ। এর উপর ভিত্তি করে মানুষের চরিত্র ও স্বভাব বর্ণনা করা যায়। চলুন জানি এই গণের উপর ভিত্তি করে মানুষের চরিত্র ও স্বভাব কেমন হবে। সাথে সাথে আরও জানাবো আপনি কোন গণের অধিকারী। প্রথমেই বলবো দেবতাগণ। যে জাতকের জন্ম অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, উত্তর ফাল্গুনী, হস্ত, স্বাতী, বিশাখা, অনুরাধা, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং রেবতী নক্ষত্রে হয়, তারা দেবগণের জাতক হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে জাতকের জন্ম দেবগণে বা দেবতাগণে হয়ে থাকে, ওনারা খুবই বুদ্ধিমান, শান্তিপ্রিয়, ভদ্র এবং নম্র স্বভাবের হয়ে থাকেন। এমন মানুষ খুবই কোমল হৃদয়ের হয়ে থাকেন। এনাদের জ্ঞান, বিচার খুবই উন্নত ধরনের হয়ে থাকে। এই গণের জাতকরা নিজের চেয়ে অন্যের ভালো আগে বিবেচনা করেন। এমন গণের লোকেরা দান ও পুণ্যের উপর বিশ্বাস রাখেন। দেবগণের ব্যক্তিরা সবসময় অপরের ভালো যাতে হয় সেই বিষয়ে চিন্তা করে থাকেন। এমন ব্যক্তি ঐশ্বরিক শক্তির উপরে আস্থা রাখেন। এনারা ধর্ম, কর্ম এবং পূজাপাঠকে জীবনে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন। এনারা কারো খারাপ চাইলেও তা কখনোই করতে পারেন না। এমন লোকেরা কেবল পরিবারকে ভালোবাসেন তা নয়, তার আশেপাশে থাকা সমস্ত ব্যক্তিদের এনারা খুবই ভালোবাসেন। এছাড়া দেবতাগণের লোকেরা অতিথিপরায়ণ এবং সংস্কারী হয়ে থাকেন। এনারা অত্যধিক ভাবুক প্রকৃতির হন। এনাদের মধ্যে থাকে দারুণ আত্মবিশ্বাস, কিন্তু তা সবসময় অহংকারহীন হয়। এনারা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন। এনারা সহজেই রেগে যান না। দাম্পত্য জীবনে এনারা খুব সহনশীল এবং রোমান্টিক ধরনের হন। এনারা এনাদের জীবনে ঝগড়াঝাঁটি, অশান্তি সবসময় এড়িয়ে চলেন। দেবগণের ব্যক্তিরা আদর্শ জীবন সঙ্গী হন। দেবগণের অধিকারীদের উপযুক্ত পেশা হল শিক্ষক, পুরোহিত, সমাজসেবী, চিকিৎসক, প্রশাসক ইত্যাদি শান্তিপূর্ণ এবং সেবামূলক পেশায় এই গণের ব্যক্তিরা বেশি সফল হয়ে থাকেন। এবার বন্ধুরা বলবো মনুষ্যগণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে জাতকের জন্ম রোহিণী, পূর্ব ফাল্গুনী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, চিত্রা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদে হয়ে থাকে, সেই সমস্ত জাতকরা মনুষ্যগণের অধিকারী হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তির জন্ম মনুষ্যগণে হয়ে থাকে, ওই সমস্ত ব্যক্তি
ধনবান হন। এনারা সমাজে অধিকতর সম্মান লাভ করে থাকেন। এনার কথা সমস্ত ধরনের লোক মেনে চলেন। মনুষ্যগণের লোক কাজ করার উপর বিশ্বাস রাখেন। এমন গণের জাতকেরা ভবিষ্যতের কথা খুবই কম চিন্তা করেন। এনারা কখনোই স্থিরভাবে থাকতে পারেন না। এমন জাতকেরা নিজের জীবনে ছোটাছুটি খুবই পছন্দ করেন। এনাদের কাছে থেমে থাকা মানেই পিছিয়ে পড়া। এনারা নিজেদের দায়িত্ব খুবই সচেতনভাবে এবং নিষ্ঠার সাথে পালন করে থাকেন। এনারা কারো ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা যেমন করেন না, তেমনি ভালোও কিছু ভাবেন না। এনারা বাস্তববাদী হন এবং মাটির কাছাকাছি মানুষ হন। এনারা পরিশ্রমী, দায়িত্ববান এবং কৌশলী হন। এনারা আত্মমর্যাদায় বিশ্বাসী হন। যদি এনারা কারো ওপর রাগ দেখান, সে রাগ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। মনুষ্যগণের ব্যক্তিদের উপযুক্ত পেশা হল ব্যবসা, সরকারি চাকরি, প্রকৌশলী, ব্যবস্থাপনা ইত্যাদি। বন্ধুরা, এবার বলবো রাক্ষসগণ। যে ব্যক্তির জন্ম ভরণী, কৃত্তিকা, আদ্রা, আশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূল, ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রে হয়, সেই সমস্ত জাতকরা রাক্ষসগণ হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে যাদের জন্ম রাক্ষসগণে হয়ে থাকে, তাদের নেতিবাচক শক্তির আভাস সর্বপ্রথম হয়ে থাকে। এছাড়া এই গণের জাতক জাতিকার ষষ্ঠ ইন্দ্রিয় খুবই সক্রিয় হয়ে থাকে। রাক্ষসগণের ব্যক্তিরা খুবই মজবুত ইচ্ছা শক্তির অধিকারী হয়ে থাকেন। এনারা নিজেদের ইচ্ছামতো জীবন অতিবাহিত করে থাকেন। এনাদের মধ্যে নেতিবাচক মনোভাব ও বিচার থেকে থাকে। এই গণের জাতকের মধ্যে লোভ খুবই প্রবল মাত্রায় থেকে থাকে। তবে এনারা খুবই লড়াকু মানসিকতার হন। যে কোনো পরিস্থিতিতে এনারা বুক চিতিয়ে লড়াই করতে সক্ষম হন। এনাদের ইচ্ছা শক্তি খুবই প্রবল হয়ে থাকে। এছাড়া রাক্ষসগণের লোকেরা স্বতন্ত্র চিন্তাধারা নিয়ে চলেন। এনারা নিজের কাজে অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করেন না। এই গণের জাতকরা কটু কথা বা মুখের উপর কথা বলতে সক্ষম, আর এনারা খুবই জেদি স্বভাবের হন। এনাদের মধ্যে রাগের প্রকাশ অতিরিক্ত হয়ে থাকে। এনারা প্রবল আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী হয়ে থাকেন। তবে এনারা কিন্তু খুবই জেদি এবং গোঁড়া ধরনের হন। কোনো বিষয়ে এনারা তীব্র প্রতিক্রিয়া দেখান এবং সহজে কাউকে ক্ষমা করতে চান না। এনাদের মধ্যে নেতৃত্ব গুণ থাকে। দাম্পত্য জীবনে এনারা কর্তৃত্বপ্রিয়তা দেখান, নিজেকে প্রাধান্য দিতে চান। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে বোঝাপড়া দরকার। এনাদের উপযুক্ত পেশা হল সেনাবাহিনী, রাজনীতি, ব্যবসা, পুলিশ, খেলাধুলা, চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতামূলক পেশায় এনারা খুবই সফল হয়ে থাকেন। বন্ধুরা, এই ছিল গণ সম্বন্ধে আলোচনা। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আপনাদের গণ জানতে চান, তাহলে আপনার জন্ম তারিখ সহ সাল, জন্মের সময় এবং কোথায় জন্ম তা কমেন্টে জানান। আমি আপনাদের জানিয়ে দেব আপনি কোন গণে রয়েছেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। নমস্কার, ধন্যবাদ।